বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমি চলে এসেছি। আজকে আমি তোমাদের সামনে গীতা পড়ে শোনাবো। তোমাদের বলেছি যে মাঝে মাঝে আমি পড়ব। গীতা শ্রবণ করা খুব ভালো। যারা পড়তে পারছো না তাদের পক্ষে গীতা শ্রবণ করো, গীতা দর্শন করো, তাহলে তোমাদের তাতেই অনেকটা উপকার হবে। কেমন? তাহলে আমি গতদিন যত পৃষ্ঠা পড়েছি তারপর থেকে আজ আমি শুরু করব। তার আগে আমি তোমাদের বলতে চাইছি, দেখো বন্ধুরা, এই যে দেখছো, এই যে গীতা দেখছো, গীতা সবসময় লাল কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখতে হয়। কিন্তু আমি কেন বলো তো লাল কাপড়ের উপরেই রাখি, যেহেতু গীতা সবসময় পড়তে পারি না বলে আমি লাল কাপড়টা সবসময় ঢাকা দিই না। যে আমি খুলে রাখি, সারাক্ষণ খোলাই থাকে, যাতে গীতা দর্শন করতে পারি পুজো দেওয়ার সময়। তার জন্য আমি ওটা খুলে রাখি, তা কিন্তু লাল কাপড়ের পরে বসিয়ে রাখি। কেমন? এইবার দেখো, ঘুম থেকে উঠে তুমি গীতা দর্শন করলে, ঠাকুর নমস্কার করবে যখন তোমরা তো জানো যে ঘুম থেকে উঠে ঠাকুর নমস্কার করতাম, তখন গীতা দর্শন করলে, আর স্নান করে উঠে শুদ্ধ বসনে ঠাকুর প্রণাম করতে এসে গীতা দর্শন করলে, মানে বারবারই তোমাদের গীতা দর্শনটা হয়ে যায়, তাই তো? খুলে রাখ, সামনে থাকলে পারে। এবার আমি লাল কাপড় দিয়ে ঢাকা দিলে তো গীতা দর্শন, মানে গীতা তুমি লাল কাপড় দিয়ে ঢাকা দিলেও সময় গীতা দর্শন দেখা, গীতা দর্শন করালো। তবু খুলে রাখলে মনে হলো যেন ওটা যেন সরাসরি হলো। ঠিক আছে? যাই হোক, দেখো বন্ধুরা, এবার আমি গীতার পরে আমার তুলসী পাতা, একটা হলুদ গাঁদা ফুল ছিল, এটা তুলে নিয়ে আমি গীতাটা লাল কাপড়টা খুলে নিচ্ছি। কেমন? দেখছো তো বন্ধুরা, লাল কাপড়টা আমি খুলে নিলাম। এবার দেখো বন্ধুরা, আমি গীতা পড়ব। গত মনে আছে, গতদিন তোমাদের আমি পড়েছিলাম 196 পেজ। তারপরে আর আমার পড়ার সময় হয়ে ওঠেনি। তোমরা তো জানোই, আমি আগেই বলেছি একা সবটাই সামলাতে হয়। তার মধ্যে আমার একটা ননদ আছে, মেন্টাল ডিস্টার্ব, তাকে সামলাতে হয়। যার হাজব্যান্ড প্লাস ছেলে বউ, মানে সব দিকটাই, পুজো পার্বণ সব দিকটা দিয়ে আমাকে করতে হয়। হ্যাঁ, তাই যাই হোক, ওটা সময় করে তবুও একটু করা উচিত। আর যত কিছুই হোক না কেন, তবুও এর মধ্যে থেকে একটু সময় করে পড়ে নেওয়াটা ঠিক। তবে বন্ধুরা, তোমাদের যদি এতটা চাপ নাও থাকে, তোমরা রোজ গীতা পড়বে, তাতে তোমাদের খুব উন্নতি হবে। কেমন? তাহলে দেখো, আমি 196 পেজ পড়েছিলাম, এখন আমি শ্লোক 2 থেকে পড়ব। তাহলে শুরু করি, চলো। শ্লোক 2। এবং পরম্পরা প্রাপ্ত মিমং রাজস্বয় বিদু সকালেনেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। অনুবাদ: হে পরন্তপ, এভাবেই পরম্পরাক্রমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্ট প্রায় হয়েছে। তাৎপর্য: এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে গীতা বিশেষত রাজর্ষিদের জন্যই উদ্দিষ্ট হয়েছিল, কারণ প্রজা পালনের জন্য তাদের এই শাস্ত্রের উদ্দেশ্য কার্যকরী করতে হতো। অবশ্যই ভগবদ্গীতার উপদেশ কখনোই অনুসরদের জন্য নয়। তারা এই জ্ঞানের মাহাত্ম্য খর্ব করবে এবং তার ফলে কারোর মঙ্গল হবে না। তারা নিজেদের খেয়াল খুশি মতো এই দিব্য জ্ঞানের নানা রকম কদর্থ করবে। এই সমস্ত দুরাচারী ভাষ্যকারদের কদর্থের দ্বারা ভগবদ্গীতার প্রকৃত উদ্দেশ্য যখন ব্যাহত হয়, তখন গুরু শিষ্য পরম্পরার পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা দেখা দেয়। 5000 বছর আগে ভগবান স্বয়ং লক্ষ্য করেন যে গুরু শিষ্য পরম্পরার ধারা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তিনি ঘোষণা করেন যে গীতার উদ্দেশ্য বিনষ্ট হয়েছে। সেই রকম বর্তমানেও গীতার অনেক সংস্করণ আছে, কিন্তু তাদের মধ্যে প্রায় কোনোটাই গুরু পরম্পরার ধারা অনুযায়ী নয়। তথাকথিত সমস্ত জড়জাগতিক পণ্ডিতেরা গীতার অসংখ্য ধরনের ব্যাখ্যা লিখে কৃষ্ণকথা নামে একটি ভালো ব্যবসা জাকিয়ে বসেছে, কিন্তু তাদের মধ্যে প্রায় কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্বীকার করে না। এটিই আসরিক প্রবৃত্তি। অসুরেরা কখনো ভগবানকে বিশ্বাস করে না, কিন্তু তারা কেবল ভগবানের সম্পত্তি উপভোগ করতে চায়।
পরম্পরার ধারায় প্রাপ্ত ভগবদ্ গীতার যথাযথ একটি সংস্কারের বিশেষ প্রয়োজন পূরণের জন্য এই উদ্যোগটি এখানে নেওয়া হয়েছে। ভগবদ্গীতা মানুষের প্রতি ভগবানের পরম আশীর্বাদ, কিন্তু এই গ্রন্থটিকে যদি যথাযথভাবে গ্রহণ না করে দার্শনিক জল্পনা কল্পনামূলক নিবন্ধ বলে মনে করা হয়, তাহলে কেবল সময়েরই অপচয় হবে। বুঝতে পারলে? 3 শ্লোক। শ্লোক 3। স এবায়ু ময়া তেহদ্য যোগ প্রোক্ত পুরাতন ভক্তহর্ষি মে সখাচিতি রহস্যং যেত মম। অনুবাদ: সেই সনাতন যোগ আজ আমি তোমাকেই বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা, এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। তাৎপর্য: মানব সমাজে 2 রকমের মানুষ আছে, তারা হচ্ছে ভক্ত ও অসুর। ভগবান অর্জুনকে ভগবদ্গীতা দান করতে মনস্থ করেছিলেন, কারণ অর্জুন ছিলেন তার শুদ্ধ ভক্ত। কিন্তু অসুরদের পক্ষে এই রহস্যাবৃত জ্ঞানের মর্মার্থ উপলব্ধি করা সম্ভব নয়। জ্ঞানের এই মহত্ব শাস্ত্র ভগবদ্গীতার বহু সংস্করণ আছে, তাদের মধ্যে কিছু ভক্তদের ভাষ্য সমন্বিত আর কিছু অনুসারীদের মন্তব্য সমন্বিত। ভক্তদের ভাষ্য সমন্বিত ভগবদ্গীতা যথার্থ, কিন্তু অনুসারীদের মন্তব্যগুলি অসার। অর্জুন শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছেন, তাই অর্জুনের পদাঙ্ক অনুসরণ করলে এই পরম বিজ্ঞানের প্রতি যথাযথ ভক্তি নিবেদন করা হয়। অসুরেরা কিন্তু শ্রীকৃষ্ণকে যথাযথভাবে গ্রহণ করে না, বরং তারা শ্রীকৃষ্ণের সম্বন্ধে নানা রকম জল্পনা কল্পনা করে শ্রীকৃষ্ণের শিক্ষা থেকে সাধারণ পাঠককে পথভ্রষ্ট করে। এখানে এই ধরনের পথভ্রষ্ট হওয়ার সম্বন্ধে সতর্ক করা হয়েছে। আমাদের পরম্পরার ধারায় অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে শ্রীমদ্ ভগবদ্গীতার এই মহান বিজ্ঞানের মাধ্যমে যথার্থ মঙ্গল লাভের জন্য চেষ্টা করা উচিত। অর্জুন উবাচ। বন্ধুরা, এবার পড়ব, আমি 2-3 শ্লোক পড়া হয়ে গেছে, এবার শ্লোক 4। কেমন? অর্জুন উবাচ। অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বত কথমেদৎ বিজানীয়ং তমাদ্যৌ প্রোক্ত বাণীতে। অনুবাদ: অর্জুন বললেন, সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে আদিকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝব? তাৎপর্য: অর্জুন ভগবানের একজন সুবিদিত শুদ্ধ ভক্ত, তাহলে তার পক্ষে কিভাবে শ্রীকৃষ্ণের কথা অবিশ্বাস করা সম্ভব? প্রকৃতপক্ষে অর্জুন এই কথাগুলি তার নিজের জন্য জিজ্ঞাসা করছেন না, কিন্তু যারা ভগবানকে বিশ্বাস করে না, অথবা যে সমস্ত অসুরেরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না, তাদের অজ্ঞ ভূমিকা অবলম্বন করে জিজ্ঞাসা করছেন। দশম অধ্যায়ে সেটি প্রতিপন্ন হবে যে অর্জুন ভালোভাবেই জানতেন শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান, সব কিছুর উৎস এবং পরম তত্ত্বের শেষ কথা। সাধারণ মানুষের পক্ষে এটি বুঝতে পারা খুবই কঠিন যে দেবী দেবকীর পুত্র রূপে শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়ে কিভাবে আদিপুরুষ ভগবান হতে পারেন। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে এই বিষয়টি নিরসনের জন্য প্রশ্ন করছেন, যাতে তিনি নিজেই প্রামাণিকভাবে তার পরিচয় প্রদান করেন। শ্রীকৃষ্ণের ভগবত্তার কথা শুধু আজ নয়, পুরাকাল থেকে সমগ্র জগতের সকলেই স্বীকার করে আসছে, কেবল অসুরেরাই তাকে মানতে চায় না। সে যাই হোক, শ্রীকৃষ্ণ যেহেতু সর্বজনগ্রাহ্য প্রামাণ্য উৎস, তাই অর্জুন এই প্রশ্নটি তার কাছেই উত্থাপন করেছিলেন, যাতে তিনি তার সম্বন্ধে অনুসারীদের এবং কেবল তাদের অনুগামীদের বোধগম্য বিকৃত ব্যাখ্যা বর্জনপূর্বক যথার্থ ব্যাখ্যা প্রদান করেন। প্রত্যেকেই নিজেদের স্বার্থে শ্রীকৃষ্ণের সম্বন্ধে প্রকৃত তত্ত্ববিজ্ঞান জানা অত্যন্ত প্রয়োজন। তাই কৃষ্ণ স্বয়ং যখন তার নিজের সম্বন্ধে বলেন, তখন তার সমস্ত জগতের জন্য মঙ্গলপ্রদ হয়। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা বর্ণিত এই তত্ত্বজ্ঞান অসুরদের কাছে উদ্ভট বলে মনে হতে পারে, কারণ তারা সবসময় শ্রীকৃষ্ণকে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে বিচার করতে চায়, কিন্তু ভগবানের ভক্ত শ্রীকৃষ্ণের নিজের দেওয়া ভগবত তত্ত্বকে সর্বান্তঃকরণে গ্রহণ করে কৃতার্থ হন। ভক্তবৃন্দ চিরকালই শ্রীকৃষ্ণ প্রদত্ত এই পরম তত্ত্বের উপাসনা করেন,
কারণ তারা সর্বদাই ভগবানের সম্বন্ধে আরও বেশি করে জানতে আগ্রহী। যারা নিরীশ্বরবাদী, ভগবতী দেশী, যারা মনে করে ভগবানও একজন সাধারণ মানুষ, তারাও হয়তো এইভাবে শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করে শ্রীকৃষ্ণকে একজন অতি মানবিক, সচ্চিদানন্দময়, রূপ সম্পূর্ণ, অপ্রাকৃত, মায়াতীত, গুণাতীত ও কালাতীত বলে বুঝতে পারবে। অর্জুনের মতো একজন ভগভক্ত অবশ্যই শ্রীকৃষ্ণের দিব্যস্তর সম্বন্ধে কোনো সংশয় পোষণ করেন না। অসুরেরা যে শ্রীকৃষ্ণকে জড় প্রকৃতির গুণের অধীনে একজন সাধারণ মানুষ বলে মনে করে, তাদের সেই অবিশ্বাসজনিত নিরীশ্বরবাদ খণ্ডন করার উদ্দেশ্যেই অর্জুনের মতো শুদ্ধ ভক্তেরা ভগবানের কাছে এই ধরনের প্রশ্নের উত্থাপন করেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত আমি পড়লাম। আবার নেক্সট দিন আমি তোমাদের পড়ে শোনাবো। 200 পেজ পর্যন্ত 4 শ্লোক আমি পড়েছি, কেমন? তাহলে পরবর্তীতে তোমাদের কাছে আমি আবার বাকি পরের পর থেকে 5 শ্লোক থেকে পড়া শুরু করব, কেমন? যাই হোক, দেখো বন্ধুরা, এই যে আমি তোমাদের কাছে গীতা পড়ে শোনাচ্ছি, সেটা তোমাদের কেমন লাগলো? কেমন তোমরা এই যে শুনলে বসে, এই পড়াটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি তোমাদের আমার এই গীতা পড়াটা ভালো লাগে, তাহলেই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর লতার ডায়েরি চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করো, কেমন? সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। যে সমস্ত বন্ধুরা আমাকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেছো, সেসব সাবস্ক্রাইবার্সদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ রইল। এছাড়া যারা আমাকে কমেন্ট করেছো, লাইক করেছো, শেয়ার করেছো, তাদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা, ধন্যবাদ সবই রইল। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আজ বৃহস্পতিবার, বুঝতেই তো পারছি পুজো শেষ হয়ে গেছে, হওয়ার পর আমি গীতা পড়লাম। তো আমি যে তোমাদের পড়ে একটু শোনাতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। তাহলে তোমরা সকলে ভালো থেকো। আজ আসি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।